ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও মোটামুটি আছি, খুব ভালো আছি এটা বলবো না, কারণ গরমে অবস্থা সবারই হাল একদম বেহাল হয়ে গেছে। আর আজকে মনি স্কুলে যেতে পারে নাই, এখানে মনি শুয়ে আছে আর ওর দিদিও শুয়ে আছে। গরমে দুজনের এই মাত্র দুষ্টুমি হয়েছিল, আমি ক্যামেরাটা অন করতে চুপ করে দুজন মিলে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এখন দুজনে তুমি দুষ্টুমি করছিল, মারপিট করছিল, দেখছি যে অন ক্যামেরায় ভদ্রতা দেখাতে হবে, তার জন্য এই যে এরকম করে চুপ করে শুয়ে পড়লো। আপনারা বুঝতেই পারছেন ওরা কেউ ঘুমায় না, সব জেগে আছে। তো আজকে স্কুলে যেতেও পারে নাই। ও উঠেছিল পাপাকে 6টার সময়, আমিও ডাকলাম, উঠলো, কিন্তু ও বসে মানে ঢুলে একবারে পড়ে যাচ্ছে, চোখ খুলে তাকাতে পারছে না, কারণ ওর চাপটা একটু বেশি হয়ে যাচ্ছিল। রাত্রি আমাদের শুতে শুতে প্রায় 12:30 বাজে, খুব তাড়াতাড়ি হলে 12টা। তো 12টায় শোয়া, আবার 6টার সময়, ও যেহেতু স্কুল এখন তাড়াতাড়ি বসছে, আগে 8টায় বসতে, এখন 7টায় বসতে, আমার 6টায় ওকে উঠে রেডি হতে হচ্ছে। কাজে ওই মাত্র 6 ঘন্টা, 12টা 12:30টার সময় শুয়ে 6 ঘন্টা, আবার রাত্রিবেলা লাইন চলে যাচ্ছে, সেই গরমে ঘুমোতে পারছে না। তো এরকম টানা এই 7 দিন হওয়ার পরে আজকে ও টায়ার্ড হয়ে গেছে, আজকে আর উঠে যেতে পারলো না। আর সারাদিন ও ঘুমায় না, কারণ সারাদিন ওর স্কুল থেকে এসে তারপর আবার টিউশন থাকে। আর আমি ওকে বলি যে এসে 1 ঘন্টা ঘুমিয়ে নে, কারণ ওর এসে 1 ঘন্টা ঘুম হয়ে যাবে, কিন্তু ও ঘুমায় না। বলে কি মা আমি ঘুম থেকে উঠে না আমার শরীরটা কেমন যেন ম্যাচ করে, তখন আর টিউশন যেতে আমার ভালো লাগে না, তো সেই জন্য ও ঘুমায় না। তো একবারে সেই রাত্রে আবার গিয়ে শোয়, তো এই শোয়টা ছেড়ে দিয়েছে। আমি ওনার পাপা আজকেগুলো খেয়ে গিয়ে যেতে হবে না, গিয়ে থাক, পড়াগুলো বান্ধবীদের কাছ থেকে নিয়ে নেবে। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো না। আর আজকে আমাদের রান্না অল্প করে একটুখানি লেমন চিকেন বানাবো, অল্প অয়েল দিয়ে একটুখানি লেমন চিকেন বানিয়ে দেবো, কারণ মেয়েরা চিকেন খুবই ভালোবাসে, মাছের থেকেও আমার মেয়েরা চিকেন খুব ভালোবাসে। আর একটুখানি আম ডাল করবো, টক ডাল ছাড়া ভাত যাবে না, ব্যাস এই হবে, আর কিছু হবে না। তো চলো ব্লগটা স্টার্ট করলাম। টিফিনের স্টেপ দুধ আর এই যে বিস্কিট, ও একটা পড়ে গেল বিস্কিট, এই হচ্ছে আমাদের টিফিন। তো 3 জনে দুধ নিয়ে নিয়েছি আর বিস্কিট। আমাদের বাড়িতে এখন শুধু সকাল থেকে শুধু কী খাওয়া হয়, দুধ, হরলিক্স, এছাড়া কিছু খেতে ইচ্ছেও করছে না, খিদে নেই। আর মানে খাওয়াটাও আনহেলদি, সব হেলদি খাবার খাওয়া হচ্ছে। তো চলুন দিয়ে দিই মেয়েদের, চলো খেয়ে নাও সব, দুধ আর এই যে একটা করে বিস্কিট, সব যে যা নিয়ে বসে পড়ো, তারপরে আবার দুপুরে খাবে। আর তার মাঝখানে শুধু গ্লুকন-ডি জল খাও। এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, লেমন চিকেন করবো। তো আমি পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে 2 বড় বড় সাইজের পেঁয়াজ ছিল, বেশ বড়, তো সেগুলো বেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর এটার মধ্যে আছে আদা, অল্প একটু রসুন দিয়েছি যেহেতু লেবু দেবো, আর গোটা গোলমরিচ আর ধনে আমার গোটা ছিল, ধনেও এর মধ্যে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, এইটা দিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো এটাও এর মধ্যে দিয়ে দেবো। এই ঢাকনার মধ্যে কত আছে, আমি প্রথম 2-1বার ভুল করেছিলাম, এই ঢাকনাটা না দেখে এটাকে বেসিনে নামিয়ে দিয়েছিলাম। তারপর ধুতে গিয়ে দেখছি বাবা এর মধ্যে তো কত মশলা, তো এইটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমি লেবু কেটে নিয়েছি, যেগুলো পাতি লেবু হয় না, আপনারা গন্ধরাই লেবু দিলে আরো ভালো হবে। আমি এই যে পাতি লেবু বা কাগজি লেবু যাই বলেন, এই দিয়েছি। এতে টক দই দিলে আপনারা দিতে পারেন, কিন্তু যেহেতু এখানে এই লেবুটা দেওয়া হচ্ছে, পাতি লেবুটা, তার উপরে আবার যদি টক দই দেন তাহলে খুবই টক হয়ে যাবে। তো এইখানে আমি প্রায় 1টা লেবুর মতো চিপকে নিয়েছি যে। আর এরপরে এখানে আমি দেব নুন, আর কি বলবো আওয়াজ হচ্ছে, এই নুন দিলাম। মাংসটা ম্যারিনেট করে মিনিট 10-এর মতো ওটাকে ঢাকা দিয়ে রেখে আসলাম। আর এইখানে এই যে রেগুলারের যে জামা কাপড়গুলো পরা হয়, হ্যাঁ আমাদের ওয়াশিং মেশিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াশিং মেশিনে বলেছি না ভারী ভারী জামা কাপড়গুলো কাছে, আর যেগুলো ঘাম হয় বেশি, এখন ময়লা থেকে বড় কথা ঘাম হয়, তো সেগুলো আমি অল্প মানে সার্ফ দিয়ে বা সানলাইট লিকুইড দিয়ে আমি সেগুলো ধুয়ে দিই, মানে রেগুলারে পরাটা রেগুলার ধুয়ে দিই। আমি এদের প্রতিদিনই মোটামুটি টিউশন থাকে, আর থাকে, তো সেই জন্য প্রতিদিনই জামা কাপড় পরে ভিজিয়ে দিয়ে চলে আসলাম। এসে এবারে এখানে তেল দিয়েছি কড়াইয়ে, দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে তেলটার মধ্যে
মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুবই অল্প দিয়েছি, আপনারা হয়তো ভাবছেন যে অনেকটা বেশি তেল দিয়েছি। আমি আসলে ক্যামেরাটা জুম করে রেখেছি তো, যাতে শুধু ক্যামেরাটা ফোকাস করে কড়াইয়ের মধ্যে, তো সেই তেলটা বেশি লাগছে। তো তারপরে ওখানে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আসলাম। বেশি আমি জল দেবো না, ওর থেকে অটোমেটিক্যালি জল বেরোবে। তো ওইদিকে ওটা তখন ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়ে এসেছি, ওটা হচ্ছে মানে চিকেনটা হচ্ছে। তখন ভাবলাম যে জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে এসেছিলাম, তো ওগুলো কেচে শুকু দিয়ে দিই। জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি, এসে এবার এগুলোকে শুকু দেবো, দিয়ে তারপর আবার গিয়ে ওখানে ঢাকাটা খুলে দেখবো চিকেনটা আমার কতটা হয়েছে। কাপড় জামা কেচে সব বারান্দায় মেলে দিয়ে এলাম। আর যা রোদ্দুরের জোর, ও মানে 1 ঘন্টা বাদেই শুকিয়ে যাবে। আর এখানে তো ঢাকাটা খুললাম, খুলে আমি একটুখানি ঝালের জন্য না, আমি ওই যে কি চিলি ফ্লেক্স বলে, ওই একটুখানি আমি দিয়েছি। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে তারপরে অল্প চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমাদের ওই যে একটুখানি মনে হয় যেন চিনি দিলে ভালো লাগবে। আর তারপরে লাস্ট টাইম একটুখানি কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আমি যদি গন্ধরাজ লেবু ইউজ করতাম না, তাহলে কিন্তু আমি এই কস্তুরি মেথিটা দিতাম না, কিন্তু যেহেতু আমার কাছে গন্ধরাজ লেবু থাকে না, পাতি লেবু ছিল, তো সেই টকটক ভাবটা আসবে, কিন্তু একটা বেশ সুন্দর যে সেন্ট আসবে সেটা আসবে না। সেই জন্য আমি একটুখানি দিলাম, কাস্তুরি মেথি দিলাম। তারপরে লাস্টে দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি, সামান্য অল্প একটুখানি আধখানার মতো লেবু এর মধ্যে চিপকে ভরে দিয়ে দিচ্ছি। একদম পুরো মাখা মাখা হয়েছে, মাখো মাখো হয়েছে। এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি কিছুই দিইনি। প্রথমে যে গোলমরিচ, গোটা গোলমরিচের বাটা দিয়েছিলাম, আর তারপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি বানিয়ে নিলাম এই লেমন চিকেন। হয়ে গেছে আমার লেমন চিকেন। আর এখানে ডালও হয়ে গেছে, এই যে আমের ডাল মুসুর কলাই দিয়ে ভাত হয়ে গেছে। এরপরে চাটনি বলছে মেয়েরা, এরপরও এখনো চাটনি চাই। ভাত কমপ্লিট, আর এটা কালকের একটু রান্না সবজি আছে। কাপড় জামা কেচে শুকুতে তো দিয়েছি, তারপরে চাটনি করলাম, চাটনিটা করে রেখে এসে আর আমাদের আগের দিনে যে কাপড় জামাগুলো শুকু দেওয়া ছিল সেগুলো বারান্দা থেকে নিয়ে এসে সেগুলো ভাঁজ করে রাখছি। আর আমার কি বলুন তো, জায়গার জিনিস জায়গায় রাখা। ওই হয় না অনেকের বাড়িতে যে আলমারি থেকে একটা জিনিস বার করতে গিয়ে 10টা জিনিস হুড়মুড় করে পড়লো, ওইটা আমার একদম ভালো লাগে না। আর আমার মেয়েদিকেও আমি সেইভাবেই মানে তৈরি করেছি। ওরা ছোট, ওদিকে বলে না ওরা কাদার ডেলা, যেভাবে গড়বো সেইভাবে ওরা তৈরি হবে। ওদিকেও আমি সবসময় চেষ্টা করি যে তোমরা জায়গার জিনিস জায়গায় রাখো। ওই একটা জিনিস বার করতে গিয়ে 10টা পড়বে, তারপরে এখানে ওখানে জিনিস ছড়িয়ে রাখবে, এটা আমার খুব একটা ভালো লাগে না। সেইভাবেই ওদিকে শিখিয়েছি, ওরা সেইভাবেই তৈরি হচ্ছে। কথাতেই আছে না, আটা গুনে রুটি আর মা গুনে বেটি। তো সেই রকম আমি যেরকম ওদিকে শেখাবো সেরকমই তো ওরা শিখবে না। আর ওরা দেখেছে যে মা সব জিনিস গুছিয়ে রাখে, সেই ওদের নিজেদেরও খারাপ লাগে গুছালো করতে। সমস্ত কাপড় জামা না এই যে এইভাবে এরকম ছুরি কিনেছি, এর মধ্যে রাখি। এগুলো হচ্ছে মেঘার আর মনির রেগুলার পরার জামা কাপড়। এখানে প্যান্ট আছে, টপ আছে, তারপরে ইনার আছে, সব এখানে আছে। এটা হচ্ছে রেগুলারে পরা জামা কাপড়। এটার মধ্যে এই যে ছোট ট্রের মতো আছে, এটার মধ্যে মনির স্কুলের ড্রেস আছে। ও জানে যে মা এটার মধ্যে সব রেখে দিয়েছে। ও সাদা ড্রেস, তার সাথে সাদা ইনার সব এটার মধ্যে রাখা আছে। এখানে স্কার্ট আছে, সবকিছু এখানে। শুধু যেগুলো হোয়াইট কালারের যে শার্টগুলো পরে ওগুলো বাবা রাত্রে আয়রন করে দেবে, আমি পারবো না। তো ওগুলো ওখানেতে ঝুলিয়ে রাখা হয়, নাহলে তো ভাঁজ করে রাখলে মুড়ে যাবে। ওগুলো ঝুলিয়ে রাখা হয় এভাবে। আর বাকি স্কার্ট ফার্ট সব এখানে আছে। সব ও জানে যে এটার মধ্যে মা সব রাখে। টাইপ ফাই সব ওটার মধ্যে থাকে। আর একটা জিনিস দেখাই, আমার কুর্তিগুলো ওই আলমারি, নতুন আলমারিটাতে থাকে। আর এই আলমারিটার মধ্যে শুধু আমার এটার মধ্যে শুধু আমার টপ আছে।
যত ধরনের যে ইয়েগুলো টি শার্টগুলো আমি পরি সমস্ত টি শার্ট এখানে ভাঁজ করে করে সব এখানে রাখা আছে। সব সব টি শার্ট এখানে, শুধু টি শার্ট আছে। এটা আমার মানে টি শার্ট রাখার এটা জায়গা। এখানে সব ভাঁজ করে করে পাইপ ভাঁজ করে আমার সব রাখা আছে পরপর। কাজে যখন টি শার্ট দরকার হয় এটা বের করলি এর মধ্যে থেকে আমি সব পেয়ে যাই। এরকম ভাগ ভাগ করে রাখা আছে। আরেকটা আছে সেটা দেখাতে খারাপ লাগছে, লজ্জা লাগছে। সেটা হচ্ছে এটার মধ্যে শুধু পায়ের মজাগুলো আছে। এটার মধ্যে সমস্ত পায়ের মজা, এই যে সাদা মোজা, কালো মোজা, মেঘার স্কুলের ইয়ে আই কার্ড সব এটার মধ্যে। এমনকি আমাদের শীতের সব যে মজাগুলো হয় সেগুলো এখানে, মানে এটা হচ্ছে মজা রাখার ভান্ডার। আর মেয়েরাও জানে যে মা কোনটাতে কি রাখে, ওরা সেখানে একদম চোখ বুঝে ঘুরে করে হাত দেবে, ওরা পেয়ে যাবে সেটা সেখানে। এই যে স্কুলের মজা কেচে এখানে রাখা আছে, এটা এখানে আছে এটার মধ্যে। এইভাবে আমার পাট করে এরকম আরো দু একটা ছোট ছোট জিনিস আছে, সেগুলো আর দেখালাম না। এইভাবে আমি রাখি। আমার এক একটা জায়গায় এক একটা জিনিস আমার রাখা থাকে। এই যে বালিশের ওষার এক দফা পরিয়ে দিয়েছি, আবার এক দফা এগুলো কেচে ভাঁজ করে রেখে দিচ্ছি। আবার যখন ওগুলো ময়লা হয়ে যাবে ওগুলো খুলে ফেলে দিয়ে তখন আবার এগুলো তখন পরিয়ে দেবো, আবার ওগুলোকে কেচে তখন জায়গায় রেখে দেবো। কত করে আজকে? 3 টাকা 3 টাকা 3টে দেন। হ্যাঁ এই যে আস্তে 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 খাও আইসক্রিম, কুলফি, মালাই। হে অনেকদিন বাদে এই কুলফি মালাই পাওয়া গেল, দারুণ খেতে হয়। ভালো 10-20 ভাবছিল, আমি 10টাই নিয়ে এলাম, গরিব মানুষ। খাবার খাবি কখন আজকে খেতে লাগলাম সব। গুড ইভিনিং। তো আপনারা সবাই কি করছেন এই গরমে? আমি এই গরমে স্নান করে আসলাম পাগলির মতো, পুরো একদম চুল টুল ঘামে ভিজে গিয়েছিল। মেঘাও স্নান করেছে, আমিও স্নান করেছি। এবারে যাবো একটুখানি পিন্টুর দোকান রেডি হয়ে। চুলটা এখনো শুকাবে না, আমি জানি এত তাড়াতাড়ি শুকাবে না, তো জাস্ট ওপরটা একটুখানি আছড়িয়ে সিরাম লাগিয়ে চলে যাবো। কারণ আমাকে টুপিটাকে আজকে মুদিখানা জিনিস কিনতে হবে, যদি না কিনে নিয়ে আসি কালকে খেতে পাবো না। তো সেই জন্যই ফটাফট বেরিয়ে যাবো। যে ও তাওয়েলটা পিঠে দিয়ে বসে আছে, আর এখানে আমি এই যে চুলটাকে খুলে পাখার তলায় বসে আছি। আর আমাকে এখন শুকানোর সময় নেই, আমার ফটাফট বেরিয়ে যাবো। এটা বন্ধ করে দাও। জুতো কোথায় সব মিলে তোলা, ফটাফট জুতো পরবো, বেরিয়ে যাবে। জুতোগুলো সব এখানেই রাখা আছে, তুলে ঢুকিয়ে ওখানে যাবো না, হয় খেতে যাবো তাহলে অটো নিয়ে যাবো। আর একটা চিলি সসও দেবে ভাই, হ্যাঁ আর চিনিও দেবে। সবসময় ও বেশি বেশি বলে। আর পাঁপড় দেবো, ওই ছোটো মশলা পাঁপড়টা আছে না, ওইটা দাও। মশলা পাঁপড়টা দাও ছোট। আর কালো সর্ষে, হ্যাঁ ওই মশলা পাঁপড়টা কালো সর্ষে দিয়ে দাও, লাগবে। আমি বোধহয় লাস্ট আছে, আর কেউ নেই, সব দোকান বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাইন নেই। আপনারা হয়তো ভাবছেন যে মুখটা তো বেশ আলো লাগছে, কিন্তু একদমই না। দেখবেন এই তো বন্ধ করে দিল। দেখা ফোনটাকে জেলে আমার মুখটা, আমি ক্যামেরাটা অন করেছিলাম, অন্ধকার আসছে, তার জন্য বললো মা আমি লাইটটা জ্বেলেছি তোমাকে হেল্প করছি করে। ওই যে বাবার ফোনটাকে আমার মুখেতে জ্বেলেছে। আমি বললাম বাবা আমাদের তো এন্ডিং ক্লিপ করা হয়নি, মানে একটা গুড নাইট ক্লিপ আমরা অ্যাড করব, তো চল একটু এন্ডিং ক্লিপ নিই। তো সেই জন্য বলার জন্য আমরা গুড নাইট বলবো বলে আমি তার জন্য এইভাবে আমরা ক্যামেরাটাকে অন করেছি।
তো চলুন ব্লগটা আমি কবে থেকে বলছি একটা মিনি ফ্রিজ বা একটা কুলার ওইসব মানে কুলার দিদি ঘুমিয়ে গেছে এই গরমের মধ্যেই ও ঘুমাচ্ছে কি একটা অবস্থা মিনি কুলার কিনতে তোমার কিনছেই না ওগুলো আমি ব্যাটারি হাফ করে সাহায্যে দিই। চলে তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি আজকের মতো গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। কুকুরগুলো গরমে মিলে আরম্ভ করে দিয়েছে। তো আজকের মতো গুড নাইট। কখন লাইন আসবে জানি না, 1 ঘন্টা প্রায় হতে গেল, সারা রাতও না আসতে পারে। গুড নাইট মা, গুড নাইট বলো। বাই 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 বাই।